আসসালামু আলাইকুম। তো এই লেকচারে আমরা দেখব উইন্ডোজ মেশিনে সি বা সি প্লাস প্লাস কোড রান করার জন্য কোড ব্লকসকে কিভাবে ডাউনলোড ও ইনস্টল করে সেট আপ করতে হয়। সো আমরা গুগলে চলে যাই। তো গুগলে এসে আমরা কোড ব্লকস লিখে সার্চ দিলে এখানে এরকম বেশ কিছু লিঙ্ক আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে বাইনারি রিলিজ। এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটু নিচের দিকে আসব এবং দেখতে পারবো মাইক্রোসফট উইন্ডোজ। তো এখানে আমরা বেশ কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি। তো আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে মিনজিডাব্লিউ সেটআপ। এখানে হয়তো ভার্সন নাম্বার চেঞ্জ হতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। তো এটা খুঁজে বের করে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আমরা কোড ব্লকসটা ডাউনলোড করে ফেলবো। সো আমরা যদি ক্লিক করি এখান থেকে, এই যে স্টার্ট ডাউনলোড ক্লিক করে আমি ডাউনলোড করে ফেলবো। এই ফাইলটা যেহেতু বেশ বড় একটি ফাইল, সো দ্যাটস ওয়াই এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, কারণ এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। ওকে, তো এটি ডাউনলোড করে ইনস্টল করা খুবই ইজি, অ্যাজ ইউজুয়াল অন্যান্য সফটওয়্যারের মতোই। সো ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে আমরা এই রকম একটা আইকন দেখতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কোড ব্লকসটি ওপেন হচ্ছে। সো আমরা যারা প্রথমবারের মতো ইনস্টল করতে যাব তাদের হয়তো এরকম স্ক্রিন নাও আসতে পারে, কম্পাইলারটা সিলেক্ট করতে বলতে পারে। তো তারা যেটা করবে, জিসিসি কম্পাইলারটা সিলেক্ট করে জাস্ট ওকে করলেই হবে। ওকে, এটা শুধুমাত্র প্রথমবার যারা ইনস্টল করে ওপেন করেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সো এখান থেকে আমরা এখন বেশ কিছু অপশন এক্সপ্লোর করব। যেমন প্রথমে আমরা যাব হচ্ছে ফাইলে, ফাইলে ক্লিক করে নিউ, নিউ থেকে আমরা যদি এমটি ফাইলে ক্লিক করি, শর্টকাট কন্ট্রোল শিফট এন, তাহলে কোড লেখার জন্য আমাদের এরকম একটা ফাইল চলে আসবে। তো সি বা সি প্লাস প্লাস যেই ল্যাঙ্গুয়েজে আমরা কোড লিখি না কেন, শুরুতেই আমাদের এই ফাইলটি সেভ করতে হবে। তো সেভ করার জন্য কন্ট্রোল এস দিলে এরকম একটা পপ আপ চলে আসবে। তো আমাদেরকে এখান থেকে, তো আমাদের এই কোডগুলো রাখার জন্য সাপোজ আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, নিউ থেকে ফোল্ডার, তো নাম দিব সাপোজ সি সি প্লাস প্লাস কোড, দিয়ে এন্টার দিলাম। দেন আমরা এর মধ্যে ঢুকবো এবং এখানে আমরা ফাইলের একটা নাম দিব। সাপোজ সি এর জন্য হ্যালো ডট সি, সি এর জন্য এক্সটেনশন হচ্ছে ডট সি, আর সি প্লাস প্লাস এর জন্য ডট সিপিপি। ওকে, এই হচ্ছে পার্থক্য। কিন্তু সি প্লাস প্লাস এর ফাইলে আমরা সি এর কোডও চাইলে লিখতে পারি। ওকে, কিন্তু আমরা যদি ডট সি এক্সটেনশন দিয়ে সেভ করি তাহলে এই ফাইলে আমরা শুধুমাত্র সি এর কোড লিখতে পারবো। তো যাই হোক, আপাতত আমরা সি প্রোগ্রামের জন্য ডট সি এক্সটেনশন রেখে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে আমরা হয়তো এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, বাট এইরকম হয়তো ব্ল্যাক স্ক্রিন আসবে না। এনেবল করার জন্য এই প্লাগইন থেকে কিছু কাজ করতে হয়। তো যাই হোক, এটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই। তোমরা চাইলে ইউটিউব থেকে কোড ব্লকস ডার্ক মোড লিখে সার্চ দিলেই বেশ কিছু লেকচার চলে আসবে, ওখান থেকে দেখে চাইলে এটা এনেবল করে নিতে পারো। ওকে, তো আমরা এখন একটা কোড লিখে রান করে দেখব যে আমাদের কোড ব্লকসটা ঠিকঠাক সেট আপ হয়েছে কিনা। সাপোজ হ্যাশ ইনক্লুড stdio.h int main, then printf hello world এবং লাস্টে সেমিকোলন। দেন আমরা চাইলে রিটার্ন 0 দিতে পারি। তো এই হচ্ছে সি প্রোগ্রাম দিয়ে লেখা একটা বেসিক হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটাকে যদি আমরা এখন রান করে দেখতে চাই তাহলে এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো। তো আমরা ক্লিক করব হচ্ছে বিল্ড অ্যান্ড রান, এই বাটনটাই ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো যে হ্যালো ওয়ার্ল্ড এটা শো করতেছে। তো এইটুকু যদি আসে তাহলে আমরা বুঝতে পারবো যে সি এবং সি প্লাস প্লাস এর কোড করার জন্য আমাদের কোড ব্লকসটা ঠিকঠাক সেট আপ হয়েছে। তো এই লেকচার আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।